নমস্কার সকল বন্ধুদের জানাই তিতিনিতাস ফুড লাইফে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কি করে চাকলি বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে দু ধরনের চাকলি, সরু চাকলি বানাবো। একটি হচ্ছে পালং পাতা দিয়ে বানাবো আর একটি নর্মালি এমনি সাদা চাকলিগুলো তৈরি করব। তো প্রথমে আমি যেটা করব, আমি চাকলি বানানোর জন্য এখানে পালং পাতা নিয়ে নিয়েছি। এটা আমি পালং চাকলি বানাবো। এখানে পালং পাতা কিছুটা নিয়ে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি একটু মিক্সিতে দিয়ে এগুলো ঘুরিয়ে একটু পেস্ট তৈরি করব। তো তার সাথে দিয়ে দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা, এখানে 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দেবো। এবারে এখানে একটি পাত্র নিয়েছি, পাত্র নিয়ে আমি এখানে চাকলির জন্য একটি ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে আমি 2 বাটির মতো এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। একদম খুব কম উপকরণে খুব সহজ একটি রেসিপি। তো এখানে আমি দু ধরনের মানে চাকলি বানাবো। তো চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 2 বাটির মতো। যেহেতু আমি 2 রকমের চাকলি বানাবো, তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা যে যতগুলো চাকলি বানাবেন সেরকম আন্দাজ মতো আপনারা চালের গুঁড়োটা নেবেন। তো আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তো প্রথমে আমি অল্প কিছু জল দিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এগুলোকে আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব। তো হাত দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমি এগুলোকে মিক্সিতে ঢেলে দেবো। মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কী হবে, ব্যাটারটা একদম খুব সুন্দর মানে পাতলা হবে আর কি। তো সেই জন্য আমি একটু মিক্সিতে এগুলোকে ঘুরিয়ে নেব, তো খুব ভালোভাবে মিশে যাবে। তো এই যে দেখুন আমি ঘুরিয়ে নিলাম মিক্সিতে। এখানে ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, তো এখানে আমি আরও কিছুটা জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম। তো এই যে আমি 1.5 কাপ মতো জল মিশিয়ে এতটা পাতলা হয়েছে, তো এরকমই হতে হবে। তো যাই হোক, এদিকে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি পালং পাতার, সেটাও আমি এখানে রেখে দিলাম। তো এখানে আমার এতটা পেস্ট তৈরি হয়েছে পালং পাতার, এগুলোকে আমি মিশিয়ে নেব। আর এদিকে দেখুন আমি যে চাকলির জন্য যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের অর্ধেক এখানে আমি রেখে দিয়েছি, আর বাকিটা আমি এখানে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে নেওয়ার পরে এবার আমি প্রথমে যেটা করব, গ্যাসে তাওয়াটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। একদম বেশি তেল হয়ে গেলে কি হবে, ভালো মতো চাকলিগুলো হবে না। তো সেই জন্য তেলটা একদম ন্যাকড়া দিয়ে একটু মুছে নিয়েছি। এবার আমি 1 হাতা ব্যাটার প্রথমে দিয়ে ভালো করে পাতলা করে এগুলোকে গোল করে নেব। আর চাকলি যত আপনারা পাতলা করবেন তত চাকলিগুলো উঠবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই যে দেখুন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে যে গোল করে নিয়েছি পাতলা করে। তো দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে নিচ থেকে। আর আপনার এই ব্যাটারটি যত পাতলা করবেন, যত বড় করে গোল করে বড় করবেন, তত সেটা ফাটার ভয় থাকবে না। তো একটু বেশি মোটা হয়ে গেলে ব্যাটার, তাহলে কি হবে, চাকলিগুলো ফেটে যায়। তো যেহেতু আমি একদমই পাতলা করেছি ব্যাটারটি, সেই জন্যে এই যে দেখুন একদম ঠিকঠাক ব্যাটার তৈরি হয়েছিল বলে চাকলিগুলো একদম ফেটে যাবে না। তো এইভাবে হয়ে যাওয়ার পরে আমি এভাবে প্রথমে এক ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর আরেকটি ভাঁজ দিয়ে ভাঁজ করে এভাবে আমি তুলে নেব। প্রত্যেকটা চাকলি আমি এরকমভাবে তৈরি করব। তো একই রকমভাবে আমি চাকলিগুলোকে তৈরি করছি। যত পাতলা করবেন ততটাই সুন্দর হবে। আর খুব কম উপকরণে খুব সুন্দর একটি রেসিপি, অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। খেতেও ভীষণ টেস্টি, আর একদমই খুব অল্প মানে খরচে, একদম অল্প উপকরণে একটি সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। এটা আপনারা বাচ্চাদেরকেও টিফিনে দিয়ে দিতে পারেন। আপনারা এটা নলেন গুড় দিয়েও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর এই শীতে এই ধরনের চাকলি নলেন গুড় দিয়ে খেতে ভীষণই টেস্টি। তো ঠিক একই রকমভাবে সবগুলো চাকলি আমি তৈরি করব।
তো সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি বানাবো এখানে যে পালং পাতার যে চাকলি বানাবো, সে পালং চাকলি এখানে বানিয়ে দেখাবো। তো এই যে আমি যে বাকি ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে আমি পালং পাতার যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে। তো এখানে 2 হাতার মতো দিয়ে আমি একটু এইগুলো একসাথে মিশিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এই যে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমি ঢেলে দিচ্ছি। তো এখানে এতটা পাতলা হয়েছে, আমি আরও কিছুটা জল মিশিয়ে নেব। তো হাফ কাপের মতো জল মিশিয়ে নিলাম। আমি ঠিক একই তাওয়াতে আমি এই পালং পাতার চাকলিগুলোকে ভেজে নেব। তো এই যে দিয়ে দিলাম প্রথমে হাই খাতা দিয়ে আমি ভালো করে পাতলা করে এটাকে গোল করে নিচ্ছি। এটা যত পাতলা হবে চাকলিগুলো তত তাড়াতাড়ি উঠে যাবে, তা খুব সুন্দর দেখতেও লাগবে। আর একদমই মানে বেশি পাতলা হলে মানে মোটামুটি একদম মানে পাতলা হলে কি হয়, তো একদম ফাটার হয়, যেহেতু চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো একটু মোটা, ব্যাটারটা মোটা হলে পরে কী হয়, ফেটে যায়। তো এই চাকলিগুলোর জন্য একদমই পাতলা করে এটাকে তৈরি করতে হবে। তো ব্যাটারটা যত পাতলা হবে তত চাকলি ভালো হবে। এরকমভাবে আমি ঠিক আগের মতো একই রকমভাবে এভাবে ভাঁজ করে করে তুলে নেব।
তো এই যে দেখো ঠিক আগের মতো করে আমি একই রকমভাবে ব্যাটারগুলোকে দিয়ে গোল করে এই যে একভাবে নিচ থেকে একই রকমভাবে তুলে নিচ্ছি। তুলে এই যে দুভাঁজ করে আমি প্রথমে একটি ভাঁজ দেবো, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ করে করে সবগুলো রুমালের মতো করে ভাঁজ করে আমি এগুলোকে তুলে নেব। এই যে পালং পাতা দিয়ে করবেন এরকমভাবে, দেখবেন কালারটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো সবগুলো চাকলি আমি এরকমভাবে বানিয়ে নিলাম। রকমের চাকলি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি এক সাইডে সাদা চাকলিগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো সাদা এই সরু চাকলিগুলোকে একে একে আমি গুছিয়ে নেব। তারপর আমি উল্টো সাইডে আমি পালংয়ের চাকলিগুলোকেও সুন্দরভাবে একই রকমভাবে গুছিয়ে নেব। এবার আমি পালং চাকলিগুলোকে ঠিক একই রকমভাবে গুছিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর এরকমভাবে আমার রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। আর আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটিকে অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন। তো আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।